নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2025 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের মিথুন 2025 রাশিফলে আপনি জানতে পারবেন যে এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই ভবিষ্যফল 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচর গণনার আধারে তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধিও তাদের অবস্থান এক হয় না এবং তাদের প্রভাবও এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বন্ধুরা, তবে চলুন জেনে নেওয়া যাক 2025 বর্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধান থাকার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সালে নানান ভালো মন্দ পরিস্থিতির অভিজ্ঞতা করতে পারবেন। নতুন বছর চাকরি, ব্যবসা, প্রেম ও দাম্পত্য জীবনে কেমন প্রভাব ফেলবে এবং 2025 সালে গ্রহ নক্ষত্রের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সময় কেমন কাটবে তা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলছি মিথুন রাশির ব্যবসা রাশিফল নিয়ে। 2025 সালে মিথুন রাশির ব্যবসায়ীরা মোটের উপর ভালো পরিণাম পাবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিদেশি ব্যবসা বা জন্মস্থান থেকে দূরে থেকে যারা ব্যবসা করেন তারা ভালো পরিণাম পাবেন। অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময় সমস্ত ধরনের ব্যবসায়ীরা ভালো পরিণাম পাবেন। ভালো পরিকল্পনা তৈরি করে কাজ করলে সুফল পাবেন। বুধের প্রভাবের ফলে এই রাশির ব্যবসায়িক জাতক জাতিকাদের উপর ভালো প্রভাব পড়বে। মার্চ মাসের পর শনির কারণে অধিক পরিশ্রম করতে হবে ও এর ফলাফলও পাবেন। কোনো কাজে বিলম্ব হলেও সাফল্য লাভের পথে কোনো বাধা আসবে না আপনাদের। এবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার রাশিফল নিয়ে। বন্ধুরা, চাকরিজীবীরাও এই বছর মিশ্র পরিণাম পাবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি চাকরির স্থানে নজর রাখবে, তাই কর্মক্ষেত্রে কোনো বড়সড় সমস্যা উৎপন্ন হবে না। মে মাসের মাঝামাঝি সময়ের পর ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন আপনারা। চাকরির পরিবর্তনের জন্য এই সময়টি ভালো। মার্চ মাসে শনি আপনার রাশির কর্মস্থানে গোচর করবে, যে কারণে অধিক পরিশ্রম করতে হতে পারে। মার্চের পর চাকরির পরিবর্তন করলে সিনিয়র আধিকারিকদের রুক্ষ স্বভাব দেখতে পারবেন। তারা নিয়ম নীতির প্রতি প্রয়োজনের থেকে অতিরিক্ত কঠোর হতে পারেন। এখন বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক রাশিফল নিয়ে। আর্থিক জীবনে মিশ্র ফলাফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক ক্ষেত্রে বড়সড় কোনো সমস্যা না থাকলেও কিছু কিছু কারণে অসন্তুষ্ট হবেন এই রাশির জাতক জাতিকারা। পরিশ্রম অনুযায়ী অর্থলাভ না হওয়ায় মনক্ষুণ্ণ হবেন আপনারা। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বাদশ স্থানে উপস্থিত বৃহস্পতি ব্যয় বৃদ্ধি করতে পারে। মে মাসের মাঝের দিকে বৃহস্পতির গোচর অপেক্ষাকৃত ভালো থাকবে। ধীর গতিতে ব্যয় নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। এর ফলে আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। বন্ধুরা, এবার বলছি মিথুন রাশির স্বাস্থ্য রাশিফল নিয়ে। স্বাস্থ্যের দিক দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সাল তুলনামূলকভাবে ঠিকঠাক থাকবে। বছরের প্রথম থেকে বৃহস্পতি দুর্বল পরিস্থিতিতে থাকায় মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেট ও জননাঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সমস্যা থাকলে অতিরিক্ত সতর্ক হতে হবে, তা না হলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে মে মাসের পরে এ ধরনের সমস্যা ক্রমশ কমতে শুরু করবে। অন্যদিকে আগে থেকে বুকে কোনো সমস্যা থাকলে তা মার্চ মাসের পর কিছুটা হলেও বাড়তে পারে। এবছর নতুন কোনো স্বাস্থ্য সমস্যা উৎপন্ন না হলেও পুরনো সমস্যা কষ্ট বাড়াতে পারে আপনাদের। এখন বলছি মিথুন রাশির শিক্ষা রাশিফল নিয়ে। বছরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত উচ্চ শিক্ষার কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে থাকবে। বিদেশে বা জন্মস্থান থেকে দূরে থেকে পড়াশোনা করছেন যে ছাত্রছাত্রীরা, তাদের জন্য সময় ভালো। তবে এই রাশির অন্য ছাত্রছাত্রীদের তুলনামূলকভাবে অধিক পরিশ্রম করতে হবে। আবার মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির গোচর বিশেষ ভালো হবে না। বয়স্ক ও শিক্ষকদের সম্মান জানান যারা, তাদের বৃহস্পতি ভালো পরিণাম দিতে পারে। পড়াশোনায় মনোযোগী হলে সুফল পাবেন। পড়াশোনায় সতর্ক ও সচেতন থাকলে 2025 সালে ভালো ফলাফল করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, এবার বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য রাশিফল নিয়ে।
প্রেম জীবনের ক্ষেত্রে নতুন বছরে ভালো পরিণাম পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রেম সম্পর্কের জন্য সময় অনুকূল। বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি সময়ের পর প্রেম সম্পর্কে উন্নতি হবে, কিন্তু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত প্রেম জীবন ঠিকঠাক থাকবে। প্রেম জীবনে ইচ্ছাও পূরণ হবে। অন্যদিকে বিবাহে ইচ্ছুক জাতক জাতিকাদের জন্য এই বছর ভালো যাবে। মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতির প্রভাবে বিবাহের ভালো যোগ তৈরি হবে। যোগ্য ও বুদ্ধিমান জীবনসঙ্গী পাবেন এই রাশির জাতক জাতিকারা। আবার দাম্পত্য সম্পর্কে আবদ্ধ জাতক জাতিকাদের এই সময় সতর্ক থাকতে হবে। শনির কারণে মার্চের পর ছোটখাটো বিবাদও বড় আকার ধারণ করতে পারে, তবে মে মাসের পর সমস্যা দূর হবে। বন্ধুরা, এবার আলোচনা করছি 2025 সালে আপনারা কি কি কিনতে পারবেন। গাড়ি, বাড়ি না জমি। জমি বাড়ির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছরটি নানান কঠিন পরিস্থিতিতে পরিপূর্ণ থাকবে। জমি সম্পত্তি সংক্রান্ত বিষয় মোকাবিলা কঠিনতর হয়ে উঠবে। এবছর কোনো জমি কেনার আগে সে বিষয়ে ভালো করে যাচাই করে নিন। বিবাদগ্রস্ত জমি কিনবেন না। নতুন বাড়ি তৈরির জন্য 2025 সাল ভালো নয়, তবে পুরনো বাড়ি মেরামতির কাজ করাতে পারেন। নতুন গাড়ি কেনার জন্য এই বছর প্রতিকূল। বন্ধুরা, এই বছরের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কিছু প্রতিকার করতে পারেন। যেমন আপনারা বুধবারের দিন গোমাতাকে গোটা মুগের ডাল আপনার 2 হাতে করে খাওয়ানো উচিত। ভালো গুণের পান্না মুদ্রিকাতে জড়িয়ে আপনার কনিষ্ঠ আঙুলে বুধবারের দিন ধারণ করার ফলে লাভ হবে। শনিবারের দিন প্রতিবন্ধীদের খাবার খাওয়ালে আপনার কাজের সমস্ত বাধা দূর হবে এবং আপনি সফলতা পাবেন। বন্ধুরা, শুক্রবারের দিন মাতা মহালক্ষ্মীর মন্দিরে লাল গুড়হলের পুষ্প চড়ানোর ফলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আলোচনা করলাম 2025 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তাই নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।